দর্শক, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত সিদ্দিকীর সাথে। আরাফাত, সরকারি ছুটির প্রথম দিন আজ বৃহস্পতিবার, স্বাভাবিক আজ সবাই ঈদ যাত্রায় বাড়ি ফিরবেন। ঈদের মাত্র একদিন বাকি, সেক্ষেত্রে যাত্রী চাপটা নিশ্চয়ই অনেক বেশি। আপনি রেলওয়ে স্টেশনে আছেন, সেখান থেকে আমাদের জানাবেন আসলে কি অবস্থা। যে অবস্থা, আসলে সহজ কথায় বলতে হয় যে আপনি যদি হাট্টা কাট্টা জোয়ান হন, আপনি যদি ব্যায়ামবীর হন, তাহলে হয়তো ট্রেনে উঠতে পারবেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেই ট্রেনগুলো ভরে আসছে সেইগুলোতে এখানে টিকিট করেও আপনি যে ট্রেনে উঠতে পারবেন তার কোনো রকম কোনো নিশ্চয়তা নেই। আর পরিবারের সদস্যদের নিয়ে, অর্থাৎ বাচ্চা বা নারী বা শিশুদের নিয়ে আপনারা যদি ট্রেনে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে উঠতে চান, তাহলে আসলে সেই আশায় ঘুরে বালি বলতে হবে। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত যে কয়টি ট্রেন ছেড়ে গেছে, একেবারে উপচে পড়া ভিড় নিয়ে ট্রেন ছেড়ে গিয়েছে। গত কয়েকদিন আমরা দেখেছি ট্রেনের শিডিউল ঠিক ছিল, আজকে দেখছি ট্রেনের শিডিউলেও কিছুটা ওলটপালট হয়েছে। ঠিক সময় মতো ট্রেনগুলো এই বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছেছে না। রেল ছাড়া আপনি যে অন্য কোনো পথে যাবেন, ঢাকা থেকে যদি আপনি ময়মনসিংহ অথবা বৃহত্তর রাজশাহী রংপুরের দিকে যেতে চান, তাহলে আসলে আপনার জন্য আরও বড় ভোগান্তি অপেক্ষা করছে। কেননা আমরা জানি, আমাদের প্রতিনিধিদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে আবদুল্লাপুর থেকে একেবারে ময়মনসিংহ পর্যন্ত ধাপে ধাপে প্রচণ্ড যানজট রয়েছে। অপরদিকে চন্দ্রা পর্যন্ত, এমনকি যমুনা সেতু পর্যন্ত ধাপে ধাপে প্রায় কয়েক কিলোমিটারের যানজট রয়েছে, যেখানে যে মানুষ যে শুধুমাত্র যানবাহনে উঠলেই বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো রকমের কোনো নিশ্চয়তা নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যোগাযোগ সচিব এসেছিলেন মহাখালী বাস টার্মিনালে। তিনি যেমনটি আমাদের তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা তো গত 2টি শনিবার মানুষের ঈদের ছুটি দেওয়ার জন্য 2টি শনিবার সরকারি যে ছুটি সেটি বাতিল করেছিলেন, তাহলে ঈদের আগে কেন ছুটি দেওয়া হলো না, যাতে মানুষ খুব সহজে শান্তিতে, যেটি ঈদ উল ফিতরের ক্ষেত্রে হয়েছে, রমজানের ঈদে সময় আমরা দেখেছি মানুষ খুব সহজভাবে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন, যেহেতু ঈদের আগে একটি দীর্ঘ সময় ছিল। এবার কেন সেই সুযোগটি করা হলো না? তিনি যেমনটি জানিয়েছেন যে এবার ঈদের সময়টি এমনভাবে পড়েছে, অর্থাৎ 7 তারিখে মানুষ যাতে বেতন ভাতা নিয়ে বাড়ি যেতে পারেন, সে কারণে তারা ছুটিটা আসলে 5 তারিখের থেকে তারা কার্যকর করার চেষ্টা করেছেন। ঈদের পর তারা বড় বন্ধ রাখার চেষ্টা করেছেন, কিন্তু এই কারণে যে আসলে মানুষের ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তির বিষয়ে তিনি তেমন কোনো বিস্তারিত কিছু বলেননি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে সবশেষ।